এই গরমে কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের টক ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর সেই ঝোল আমি কেমন করে রাঁধলাম সেটা দেখার জন্য তোমাদের এই ভিডিওটি দেখতে হবে। গরম যা পড়েছে তাতে মাছের এরকম হালকা পাতলা টক ঝোল খেতে কিন্তু খুবই ভালো। হ্যালো ফ্রেন্ডস, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। নতুন বন্ধু যারা আমার ভিডিও প্রথম দেখবে তারা লাইক করো, ভিডিওটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো। যারা পুরনো বন্ধু আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের টক ঝোল করে দেখাবো। এই ঝোল রান্নার জন্য আমি কাতলা মাছের 5 পিস ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল হয়ে গেলে আমি এই মাছগুলো ভেজে নেব। আমি প্রথমে 3টে মাছ কড়াইতে দিয়ে দিলাম। এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই গরমের সময় এই কাঁচা টমেটো বা কাঁচা আম এগুলো দিয়ে একটু টক টক মাছের ঝোল করলে খেতে পুরো ভালো হয়। আর ছোটো মাছ দিয়ে তো টক আমি এর আগে করে দেখিয়েছি, এরকম বড় মাছ দিয়েও মাছের ঝোলে সবজি দিয়ে টক ঝোল করে সেটাও খেতে ভালো হয়। মাছগুলো আমি ভেজে নিলাম, দেখো এরকমভাবে ভেজে আমি তুলে নেব। সব সময় পেঁয়াজ রসুন দিয়ে কাতলা মাছের কালিয়া খেতে এই গরমে ভালোও লাগে না, তাই এরকমভাবে আমার মতো করে খেয়ে দেখো। যারা খাও তারা তো জানোই, তারা এখন করেও থাকো। যারা এরকম ঝোল করনি কখনো তারা করে দেখো, খুবই খেতে ভালো হবে। আমি এই ঝোলের মধ্যে এখনকার যে গরমের সবজি পটল সেটা দিয়ে দেবো, আলুর সাথে আমি এরকম পটলও দিয়ে দেবো। মাছগুলো সব আমি 5 পিস মাছ ভেজে নিলাম। ভেজে এবার এই তেলের মধ্যে আমি দেখো এরকম মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, 2টো আলু, সেই আলুগুলো দিয়ে দিলাম। আর 4-5টা পটল দুভাগ করে এরকম কেটে নিয়েছি, সেই পটলগুলোও দিয়ে নিলাম। এবার আলু পটলগুলো তেলের উপর ভালো করে একটু সাঁতলে নেব। এই রকম কাতলা মাছ আলু পটল দিয়ে ঝোল অনেকেই করে থাকে এই সময়, এই গরমে। আলু পটলগুলো একটু হয়ে গেলে আমি এর মধ্যে আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব অল্প হলুদ। আন্দাজ মতো নুন হলুদ দিয়ে এটাকে আরও একটু ভালো করে সাঁতলে নেব। প্রত্যেকটা আলু এবং পটল আলাদা আলাদা করে আমি ভেজে নেব না, এটা হচ্ছে সবজির টক ঝোল, তাই খুব ভাজা ভাজা করে সবজিগুলো ভাজতে হবে না, আলু পটলগুলো সাঁতলে নিলেই হবে। এই রকম মতো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। দেখো আলু পটলগুলো আমি তুলে নিচ্ছি। জ্যান্ত অনেক রকম মাছ দিয়েই এরকম সবজির ঝোল করা যায় এবং সেটাও খেতে খুবই সুস্বাদু হয়। আমি এবার কড়াইটা পরিষ্কার করে নেব একটু, কারণ হলুদগুলো কেমন পুড়ে গেছে, তাই কড়াই পরিষ্কার করে তার মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দেব, আর একটুখানি দিয়ে দেব গোটা জিরে। এই জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এই ফোড়নটা একটু হয়ে গেলে, এর মধ্যে একটু গন্ধ উঠলে তারপরে আমি 4-5টা কাঁচা টমেটো ছোট ছোট করে টুকরো করে রেখেছি, সেই কাঁচা টমেটোগুলো দিয়ে ভালো করে একটু সাঁতলে নেব। এগুলো একটু নরম না হলে এর যে টক ভাবটা সেটা ঝোলের মধ্যে বেরোবে না, তাই এগুলো একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে যাতে এটা নরম হয়ে যায়। তেলের উপর নাড়লে এটা অনেকটা নরম হয়ে যাবে। আমি কাঁচা টমেটোগুলো একটু নেড়ে নিচ্ছি। দেখো এই রকম মতো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা এবার দেব। এবার ঝোলের মশলা খুব কমই, অল্প সামান্য পরিমাণে একটুখানি আদা জিরে বাটা, এই ছোটো 2 চামচ মতো, আর দেবো আরও একটু ঝোলের পরিমাণ হলুদ গুঁড়ো। কোনো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি ইউজ করব না। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে।
এরকমভাবে কম মশলায় কম উপকরণে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলে খুবই খেতে সুস্বাদু হয়। এবার আমি মশলাটা খুব ভালো করে নেড়ে নেব। এই কাঁচা ভাব গন্ধটা ওঠা পর্যন্ত মশলাটাকে একটু কষাতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। আর খুব বেশি তেল আমি এই ঝোলে ইউজ করিনি, যার জন্যে খুব বেশি মশলায় তেল ওঠা হয়নি। এবার আমি আন্দাজ মতো এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু আমি ঝোল করব মাছের, তাই জন্য জলটা একটু বেশি পরিমাণে দেব। পুরো জলটা দিয়ে এবার টমেটোগুলো একটু হতে দেব। তার জন্য আমি এটা একটু ঢেকে দেব, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢেকে দেব। এই 5 মিনিট এটা ঢেকে রাখলেই ঝোলটা ফুটে যাবে। আমি 5 মিনিট পরে ঢাকনাটা একটু সরিয়ে নিলাম। ঝোলটা কি সুন্দর ফুটছে, এই সময় টমেটোগুলোও নরম হয়ে যাবে। আর যে সবজি এবং মাছ সেগুলো আমি একে একে এর মধ্যে যোগ করে দেব। এই দেখো টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার এর মধ্যে আমি সবজি মাছ সব যোগ করে দেব। একে একে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমার মতো একবার তোমরা মাছের ঝোল করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। বিশেষ করে এই গরমে তো খুবই সুস্বাদু হবে এবং শরীরও ভালো থাকবে। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। তোমাদের লাইক পেলে আমার এই রান্নার ভিডিও তোমাদের দেখানোর জন্য উৎসাহ বাড়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে আমার মতো এরকম ঝোল করে খেয়েও দেখো, নিরাশ হবে না, খুবই ভালো লাগবে। আমার মাছের ঝোল হয়ে গেছে। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে। আমার একটু নুন একটু কমই হয়েছে, তাই জন্য আমি আবার এর মধ্যে একটু নুন অ্যাড করলাম। আর কোনো কিছুই আমি এতে দেব না। আমার মাছের ঝোল সম্পূর্ণ কমপ্লিট। এটা সার্ভ করার জন্য পুরো রেডি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এরকম হালকা পাতলা মাছের ঝোল খেয়ে দেখো, গরমে করো। আমি এবার নামিয়ে নেব। যারা মাছের ঝোলে মিষ্টি খাও তারা একটু মিষ্টি সামান্য দিতে পারো, কারণ টক ঝোলের মধ্যে একটু মিষ্টি দিলে ব্যালেন্স হয়। আমি আজকে আর মিষ্টি দিইনি। আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন পুরো পাতে পড়ার জন্য রেডি। সকলে ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।